মাছের ডিম দেখলে আমার একদমই কেন জানি হুঁশ থাকে না, মানে এতটাই পছন্দ করি। আর এই যে একটা মানে ফ্রেশ রুই মাছ এনেছিল আব্বা, তো রুই মাছের থেকে এরকম বড় একটা ডিম বের হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন এই যে রুই মাছটা কিন্তু মানে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। আর এখানে যে ভিতরে যে রগগুলো থাকে ডিমের, সেগুলো আমি যে হাত দিয়ে একদম মানে কি বলে চটকিয়ে চটকিয়ে এটা রগটা বের করছি। আর দেখে বুঝতে পারবেন যে কিভাবে রগগুলো মানে বের করছে আমি। তো দেখতে হলে, রান্নাটা দেখতে হলে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং সাথে যেটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এই ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন, তাহলে পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখানে যে পেঁয়াজ কুচি দিলাম, এখানে 2টা পেঁয়াজ দিয়েছিলাম। তারপর এখানে যে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে একটা যে সিদ্ধ আলু হাত দিয়ে চটকে দিচ্ছি। তো সিদ্ধ আলুটা দিলাম কারণ হচ্ছে সফট হবে। আর এখানে যে বাইন্ডিংয়ের কাজ করবে চালের গুঁড়া দিয়েছে। আর আপনাদের হাতের কাছে মানে বেসন থাকলে বেসনটা দিতে পারেন, তো আমার কাছে ছিল না, আমি চালের গুঁড়াটাই দিয়েছিলাম। সবগুলো উপকরণে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হলুদ দেওয়াতে দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো এটা কিন্তু মাখানো শেষ, এখন হচ্ছে ভাজার পালা। তো তেলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম, আর এই যে একে একে দিয়ে দিচ্ছি। বড়া যেরকম ভাজে ডালের বড়ায়, সেরকম আমি ভেজে নিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখবেন। যখন দিবেন প্রথমে একদম লো আঁচে করে নেবেন, তাহলে কিন্তু ডিমটা আবার ফুটে আসতে পারে। আর এক সাইড যদি দেখেন যে শক্ত হয়ে যাচ্ছে, তখনই উল্টে দিতে হবে। আর এটা কিন্তু মানে এই পর্যায়েও খাওয়া যাবে, যদি এভাবে করে খেতে চান শুধু শুধু, তাহলে একটু মাখানোর মধ্যে একটু মানে ভাজা জিরা গুঁড়া দিলেই হবে। আর কিন্তু সব কিছু দেওয়া হয়েছে। তো যেগুলো একটু মানে ডিপ কালার হয়ে গেছে সেগুলো আমি নামিয়ে ফেলছি। আর বেশি ডিপ হয়ে গেলে সেগুলো আমি শুধু শুধুই খেয়ে ফেলবো। এখন এই যে সবগুলো তুলে ফেললাম। তো এই কড়াইতে মানে এই তেলের মধ্যে আমি যে কিছু আলু দিয়ে দিলাম, আলুগুলো একটু ভেজে নেব। তো আলুগুলো কিন্তু এই যেরকম করে বাদামি করে ভেজে নিয়েছি। এখন এই যে ওই তেলের মধ্যে আমি যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর এখন কিছু কালো জিরে দিয়ে দিলাম। আর এই যে কয়েকটা গোটা মানে দারচিনি এলাচ দিলাম। এখন এগুলো একটু বাদামি করে ভেজে নিচ্ছি। তারপরে যে হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এগুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপরে যে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর 1 চা চামচের মতো দিলাম মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। তো হাফ চা চামচ দিলাম ধনে গুঁড়া। দিয়ে পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। তারপরে যে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এখন এই যে কষানোর পর তেলটা উপরে ভেসে উঠলে আমি যে সবগুলো ভাজা যেগুলো সেগুলো দিয়ে দিব। তো এখন এই যে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব, যাতে মশলাটা তাড়াতাড়ি ভিতরে ঢুকে। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আর পানি শুকিয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিতে হবে।
তারপর এখন এই যে ঝোল দিয়ে দিলাম। এখন এই যে হাফ চা চামচ দিলাম ভাজা জিরা গুঁড়া, তারপর হাফ চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া। এখন এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ঝোলটা কিন্তু মাছের ডিমের ভিতরে ঢুকে যায়। তো যখন এই যে কিছুটা শুকিয়ে আসবে তখন এই যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো, জাস্ট মানে একটা স্মেলের জন্য। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, এই যে নামিয়ে ফেললাম রান্নাটা। আর এটা দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে যে কী মজা লাগে, যারা একবার খেয়েছে তারা বুঝতে পারবে যে এটা কতটা মজা। তখন মাছ মাংস কিন্তু ভালো লাগবে না, এতটা মজার হয়। তো আমি কিন্তু এখন গরম গরম ভাতের সাথে বসে পড়ছি খাওয়ার জন্য, আমি কিন্তু আর লোভ সামলাতে পারছি না। একদম মনে হচ্ছে যে, আমার কাছে মনে হচ্ছে আর কি আমি যেন মাংস খাচ্ছি, মুরগির মাংস যেরকম সেরকম লেগেছে আমার কাছে। তো আপনারা এই রেসিপি ফলো করে অবশ্যই বানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।